নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, আমার অনেক অনেক ভালোবাসা রইল। তো দেখো, আজকে কিন্তু রান্না থেকে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ সমস্ত কাজকর্ম কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে কিন্তু সকাল সকালেই রান্নাবান্নাটা স্টার্ট করে দিয়েছি। তো আজকে করব চিকেন আর মাছ আর একটা সবজি করব। আজকে চিকেন করব কেন বলো তো, 2-3 দিন না নিরামিষ খেয়ে খেয়ে না মুখটা কেমন হয়ে গেছে, কারণ সরস্বতী পুজো ছিল, সরস্বতী পুজোর আগের দিন শনিবার ছিল। তো যাই হোক, ছেলে মেয়ে তো খেতেই চাইছে না, বড়রাই খেতে পারে না, আর ছেলে মেয়েকে কী দোষ দেবো বলো। তো ওই জন্যই আজকে চিকেন হবে আর মাছ হবে। এদিকে দেখো, আলুটা ভাজার জন্য আমি তেলের মধ্যে কিন্তু একটু লবণ দিয়ে দিলাম, তাহলে কিন্তু তেলটা ফুটে উঠবে না, জানো। এটা কিন্তু তোমরাও করে দেখতে পারো। হ্যালো বন্ধুরা, দেখো আমার মামাম ঘুম থেকে উঠে আমার অর্ধেক কাজ কিন্তু করে দিচ্ছে। ও সব মশারিটা খুলে ফেলেছে দেখো, আর এদিকে দেখো বালিশগুলো সব ওই ঘরে নিয়ে নিয়ে রাখছে। বিছানাটা কিন্তু একদম পরিষ্কার করে ফেলেছে, দেখেছো? ও ঘুমিয়েছিল, ওই জন্য কিন্তু আমি বিছানা তুলিনি, যে ঘুমাচ্ছে ঘুমাক। তো আমি রান্না করছি, এদিকে দেখি ওর মশারিও খোলা হয়ে গেছে, আবার বিছানা সব পরিষ্কারও করা হয়ে গেছে। ওই দেখো কম্বলটা ওখানে রেখেছে, আর ওই দেখো বালিশগুলো ওই ঘরে নিয়ে যাচ্ছে, দেখেছো? মেয়ে কত কাজের হয়ে গেছে, মায়ের সব কাজ করে দেয়। খুব ভালো বলো, আমার আর কোনো কাজই করতে হবে না। দেখো মাম্মাম, দেখেছো? মাম্মাম কেবলই ঘুম থেকে উঠলো, উঠে ও এখন মনে হয় দোলনা খাবা, এখন দোলনা চড়বে, দেখেছো? আগে দাঁতটা ব্রাশ করে নাও মাম্মাম। ওই দেখো, এদিকে দেখো আলুটা ভাজতে দিয়েছি। তো আলুটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার ঝটপট করে চলো আলুটা তুলে নিয়ে তারপরে মাংসটা বসিয়ে দিই। আর মাংসটা করছি আমাদের জন্যে, আর 4 পিস মাছ দেখলে সেটা হলো বাবার জন্য, মানে শ্বশুরমশাইয়ের জন্য। শ্বশুরমশাই যেহেতু চিকেন খান না, ওই জন্যে কিন্তু মাছ করা। তো যে যেটা খায় না সেটা না, তাকে না দেওয়াটাই বেস্ট। তো যাই হোক, দেখো আমি ফোড়নে কিন্তু একটু জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। তারপরে ওটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দিলাম। তো দেখো মশলাটা মোটামুটি আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার মাংসটাও দিয়ে দিলাম। তো অনেক দিন মাংস খাওয়া হয়নি, তো ভালোই লাগছে। মাংস রান্না করতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু তেমনই ভালো লাগে। এখানে দেখো মাম্মাম দোল খাচ্ছে, কি সুন্দর, দেখেছো? এখন কিন্তু মাম্মাম অনেকটা বড় হয়ে গেছে, ওই জন্য কিন্তু একা একাই দোল খেতে পারে। আর আগে কিন্তু ছোটোবেলায় ওকে ঠেলে ঠেলে দিতে হতো। তো দোলনাটা একটু উঁচু করেও দিতে হবে, কারণ অনেকটাই নিচু হয়ে গেছে। যখন ছোট ছিল তখন তো পায়ে পেত না, ওই জন্য নিচু করে দেওয়া হয়েছিল। তো অনেকদিন দোল খায় না, ওর কি মন হলো আজকে দেখো দোল খাচ্ছে, ওকে এখন ভাত খাইয়ে দেবো। তো দেখো এখানে কিন্তু চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। আর এই দেখো আলুটা দিয়ে দিলাম। তো আলুটা দিয়ে একটু কষিয়ে নিলে না, আলুর মধ্যে বেশ মশলাগুলো যায়, তো খেতে দারুণ ভালো লাগে আলুগুলো। তো যাই হোক, এইদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে, তো দিয়ে দিই চলো এক এক করে। বাবা দাঁড়াও, এই দেখো চিকেনটা মোটামুটি হয়ে গেছে। তো দেখো মাংসের ঝোলটা কিন্তু টকবক করে ফুটছে। তো এখনই একটু ঢাকা দিয়ে দেবো, তারপরে নামিয়ে নেবো। আর এদিকে দেখো মাছ ভাজাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু ছেলে মেয়েকে একটু ভাত দিয়ে দেবো, কারণ প্রায় 10টা বেজে গেছে। তো চলো, এই দেখো দেখেছো, বেশি জল দিইনি, হালকা জল দিয়েছি। তো টকবক করে ফুটুক, একটু ঢেকে দেবো। হ্যালো বন্ধুরা, দেখো খাবার দাবার নিয়ে বসে পড়েছি, আর রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এদিকে মামামও বসে পড়েছে, এই দেখো দেখেছো, দুজনে বসে পড়েছি। এই দেখো এখানে একটা সবজি করেছি, সেই সবজিটা দিয়ে খাচ্ছি। আর এখানে দেখো চিকেন। এটা দাও, আমাকে এটা দাও। তুমি খাবে? নাও নাও নাও। গরম গরম নেই, দেখো। গরম। গুড ইভিনিং বন্ধুরা, দেখো এখানে চা করে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য, দুধ চা করে নিয়েছি। লিকার চা তো তোমাদের দাদা ভাই সন্ধ্যাবেলায় খেতেই চায় না, আর এখানে দেখো আমাদের জন্য করে নিয়েছি লিকার চা। আর এখানে দেখো তোমাদের দাদা ভাই একটু বেরিয়েছিল, তো এখানে সিঙ্গারা আর মুড়ি নিয়ে এসছে। তো চলো ঝটপট করে সবাই মিলে এক জায়গায় বসে খেয়ে নিই। তো চাটা কিন্তু হয়ে গেছে, তো দেখি মাম্মামকে কিছু একটু দিতে হবে। মাম্মাম জানি না কি খাবে, আর মাম্মাম দেখি কি খায়। আর আমার শরীরটা না একদমই ভালো নেই, আজকে একটু খারাপ খারাপ লাগছে। তো যাই হোক, দেখো চাদর গায়ে দিয়ে নিয়েছি, এতটাও ঠান্ডা নেই আজকে। তো যাই হোক, দেখো আমার মা চলে এসছে, আর মাম্মাম দিদুনের সঙ্গে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দেখেছো আমার মা এসছে আজকে, কি মজা কি মজা। দেখেছো মাম্মামের সব থেকে বেশি মজা, জানো তো, দিদুন আসলে খুব আনন্দ। তো দিদুনকে পেয়ে খুব হ্যাপি। মাম্মাম তুমি কতটা হ্যাপি?
আচ্ছা, কতটা হ্যাপি দিদুনকে জড়িয়ে ধরে দেখি। ওই দেখো কতটা হ্যাপি, দেখেছো? খুব খুশি মাম্মা, বাবা খুব খুশি দিদুনকে পেয়ে। তো আমারও ভালো লাগছে, মা এসছে আর মাম্মামেরও খুব খুশি। তো যাই হোক, চলো মা আসলো এখনই, তো এখন একটু চা মুড়ি এসব দিয়ে নিই, চলো। এটা দেখো তার পরের দিন দুপুরবেলায় তো একটা বাড়িতে গিয়েছিলাম, সেখানে একটু নামযোগ্য অনুষ্ঠান মতন ছিল। তো সবাই মিলে এখানে আনন্দ করছে, নাচানাচি করছে, বেশ ভালোই লাগে বলো এইসব অনুষ্ঠানে। তো আমাকেও নাচতে বলছিল, কিন্তু আমার দ্বারা কিন্তু নাচটা হয় না। তো দেখো সবাই মিলে কি সুন্দর নাচানো গানা করছে, আনন্দ করছে, তো ভালোই লাগছিল দেখতেও, কিন্তু ভালো লাগে। সবাই যদি নাচে দেখবে কে বলো। তো আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ মজা নিচ্ছিলাম, দেখছিলাম। আর এখানে দেখো কত সুন্দর সবাই গান করছে, নাচ করছে, দেখতে বেশ ভালোই লাগছিল। আর এখানে দেখো হয়ে গেছে নামযোগ্যের অনুষ্ঠান, আর এখানে মা মাসিরা মিলে সবাই বেশ আনন্দ করছিলাম। তো আমাকে সবাই বলছে যে ছবি তুলতে। তো যাই হোক, আমি একটু এই দৃশ্যটাকে কেন হাতছাড়া করবো বলো। তো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমিও কিন্তু ভিডিওটা ক্যাচ করে নিলাম। তো যাই হোক, দেখো এখানে আমার বোনের মেয়ে বেশ সুন্দর নাচ শিখে, ও নাচ করছে ও সুন্দর করে, দেখেছো? তো এরকম হলে কিন্তু ভালো হয়, এক একটা বাচ্চা নাচ করতেই চায় না। তো যাই হোক, দেখো অনুষ্ঠান হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করছে সবাই। তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে আবার সবাই মিলে এক জায়গায় বসে একটু গল্প গুজব বেশ লাগছিলো, জানো তো, অনেক দিন পরে এটা হচ্ছে, তো ভালোই লাগছিলো। তো যাই হোক, দেখো এখানে কিন্তু সবাই বসে আছে, মা মাসিরা, আত্মীয় স্বজন অনেকেই এসেছিলো। তো মাসি ঘুমাচ্ছে, ওই জন্য ছবি করে তুলছিলাম বলে আবার বলছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে দেখো।